সীমানার মাঝে এক পরিবার, এপার বাংলা ওপার বাংলা, শতবর্ষের সহাবস্থান ধ্বজনগরে। আকলিমা রশিদ আলীর তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রাম বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত এক অনন্য গ্রাম। এখানে একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারত, মাঝখানে কেবল সীমানা পিলার, অথচ একই পরিবারের দুই অংশ বসবাস করছে দুই দেশে। গ্রামের মানুষ জানায়, শত বর্ষ ধরে চলে আসছে এই সহাবস্থান। সীমানা বিভাজন থাকলেও এপারের মানুষ আর ওই পারের মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে চলাফেরা করছে। রাস্তা এক, মাঠ এক, কেবল কাগজে কলমে ভিন্ন দুই রাষ্ট্র। এমন দৃশ্য দেখতে আসা অনেকেরই মনে হয় বিস্ময়, কিভাবে সীমান্ত বিভক্ত হলেও মানুষের হৃদয়ে কোনো দেয়াল তৈরি হয়নি। স্থানীয়রা বলছেন, প্রশাসনিক জটিলতা থাকলেও পারিবারিক ও সামাজিক সম্পর্কে কোনো ভাঙন নেই। উৎসব, আনন্দ কিংবা দুঃখের সময়ে দুই দেশের মানুষ একই পরিবারের মতো অংশ নেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই গ্রাম এক দৃষ্টান্ত, যেখানে সীমান্ত পিলার বিভাজন করতে পারেনি মানুষের সম্পর্ককে। ফারজানা রশিদ আলীর নিউজ ডেস্ক। এখানে হইলো পিলার আর এখানে হইলো আপনার স্বাস্থ্য ভাই। তো আজকে আমরা বাপ দাদারা এখানে চাষ করে বসবাস করছে। আর একই দিকে হলো আমরা জন্মস্থান, পশ্চিম দিকে হইলো পিলারের পশ্চিম কোল হইলো আমরা জন্মস্থান। আমরা এখানে আসি, পিলারের পশ্চিম কোল আসি বাংলাদেশ। আমরা বাপ দাদারা এখানে বসবাস করতেছি। আর পূর্ব দিকে পিলারের পশ্চিম পূর্ব দিকে আমার শাশ্বত ভাই, মানে ইন্ডিয়া। এই রাস্তার মধ্যে বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়া। চলাফেরা করতেছি, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আমরা দুনুকুলই করি, আমরা যেটা সুবিধা ভালো হয়। সুপ্রিয় দর্শক, কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রাম, বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত এই গ্রামটি। এখানে একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারত, মাঝখানে একটি কেবল সীমানা পিলার, অথচ একই পরিবার দুই অংশে বসবাস করছেন দুই দেশে। ব্রাহ্মণবাড়িয়ার গর্ব নয়, বরং দুই বাংলা মানুষকে মিলিয়ে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। আমি রশিদ আলী, কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কসবা টিভি লাইক, শেয়ার, কমেন্ট। আল্লাহ হাফেজ। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত। কসবা টিভি।